আমাদের লড়াই চলবে সরকারের ভিতরে, লড়াই চলবে জাতীয় সংসদে। আসলে পেলে এবং রাজসত্তার নিলেন সেখানে হুঙ্কার দিবেন, আর আমরা রাজপথে জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে তুলবে, রাজপথে আপনাদের কাছে থাকবো। তাই বন্ধুদের আমি আমার বক্তব্য ধ্বংস করতে চাই না। আসলে আজকে বাংলাদেশের মানুষের যে অবস্থা, বাংলাদেশের মানুষের যে দুর্নীতি অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য যে 5টি বারান্দার থেকে সামনে আমরা এসেছি, আজকে আপনারা আমাদের সমর্থন করে আমাদের পাশে দাঁড়ান। আমরা বিশ্বাস করি যে 14 দলের অঙ্গীকার আওয়ামী লীগ বাস্তবায়ন করবেন। তার পাশাপাশি এই দক্ষিণ দিকে প্রতিষ্ঠান যারা লুটপাট লুণ্ঠন করছে, দুর্নীতি করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, সেই আশা সেই প্রত্যাশা আমরা করছি। এই শেষে আমি আবারও বাংলাদেশের রাজনীতির পক্ষ থেকে আজকের এই সমাবেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের কর্মী নেতারা এসেছেন, আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমার মা বোনদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার সামনে আমার অনেক বোনেরা রাজপথে দাঁড়িয়ে আছেন, কারণ এই বোনদের নিরাপত্তা নেই। আজকে তারা ধর্ষণের শিকার হচ্ছেন, নারী নির্যাতনের শিকার হচ্ছেন, যৌতুকের জন্য স্বামী তালাক প্রাপ্ত হচ্ছেন, যৌতুকের জন্য মার খাচ্ছেন। সুতরাং অর্ধেক মহিলা, সে অর্ধেক মহিলা শুধুমাত্র রান্নার কাজে থাকলে চলবে না, শুধুমাত্র বুকের সামগ্রী হলে চলবে না। এই রাষ্ট্রে আপনারা কি করেছে, আপনাদেরকে রাষ্ট্রে মারতে হবে। আজকে আপনারা যে মেয়েরা এসেছেন, আমরা আশা করব 50-50 মহিলা আমরা চাই। এই যে 30 সালের মধ্যে বাংলাদেশ যে তিনি লক্ষ্যমাত্রা অর্জন করতে চাচ্ছেন, সেখানে মহিলাদের অন্তত মহিলাদেরকে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। চাকরির ক্ষেত্রে অর্ধেক থাকবে, ব্যবসার ক্ষেত্রে অর্ধেক থাকবে, রাজনীতির ক্ষেত্রে মহিলারা অর্ধেক থাকবে। সুতরাং আমরা আশা করবো আগামী আন্দোলন সংগ্রামে আরো বেশি বেশি করে আপনারা অংশগ্রহণ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমারও সম্মানীয় অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই সমাবেশে আয়োজন করা সুবিধাকে সম্মানীয় অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক নিয়ামত মানুষের দুনিয়ার মধ্যে এক হোক। আমরা জাতীয় সঙ্গীতের আসে বাংলাদেশের ওয়ার্কার শ্রেণী সংগঠনের জনগোষ্ঠী বাহিনী এবং আপনার আগামী আসুন বাজার শিক্ষিতের বিরুদ্ধে আমি কথা আন্দোলন করেছেন। সাথে সাথে দর্শক, আপনারা দেখছেন বাংলা ভিউর সরাসরি সম্প্রচার। চাল, ডাল, তেল সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুর প্রতিবাদ এবং দুর্নীতি ও লুপাটের প্রতিবাদে সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্দরবাজারে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করছে ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র পার্টি, জাতীয় সাম্যবাদী দল সহ 14 দলীয় জোটের মোট 5টি সংগঠন। আমরা এখানে আসার পরে দেখেছি বিভিন্ন নারীরা এখানে দাঁড়িয়েছেন, বিভিন্ন সাধারণ মানুষজনও এই প্রতিবাদে অংশগ্রহণ করেছেন। একটু আগেই বক্তব্য রেখেছেন দলটির নেতারা। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্তরের মানুষজন এই কর্মসূচিতে অংশ নিয়েছে। বিশেষ করে কুলের সন্তান নিয়েও নারীরা এই প্রতিবাদে অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, আপনাদের যদি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন কুলের শিশু সন্তান রয়েছে, তারপরেও তিনি প্রতিবাদে নেমেছেন। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। তিনি বলছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটির কারণেই তিনি রাস্তায় বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন। আমরা নেতা কর্মী উপস্থিত সংগ্রামী জনগণ বন্ধুগণ, আজকে আমরা ভোটের জন্য রাস্তায় নামিনি, আজকে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাস্তায় নামিনি। আমরা নেমেছি আজকে দেশের সাধারণ মানুষ যে দুর্নীতিসহ জীবনযাপন করছে তার বিরুদ্ধে কথা বলতে এসেছি। আমরা সবাই জানি গত 2-3 মাসে বাংলাদেশে বিশেষ করে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ সহ চিনি সহ সমস্ত জিনিসের মূল্য দ্বিগুণ বেড়েছে। আমরা জানি আন্তর্জাতিক বাজারে দোহাই দিয়ে বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধি করা হয়, কিন্তু মন্ত্রীরা জানা যায়
সকলে চূড়াকারবারি বড় বড় ব্যবসায়ী এরা সিন্ডিকেট করে সমস্ত জিনিসপত্রে মূল্য বাড়িয়ে দিয়েছে। দেশের জিনিসপত্রের পুনর্বার সমস্ত জিনিসপত্রেরা গুদামে রেখে রেখে গুদাম চাপ করে বাজারে বিক্রি সংকট করে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আমরা বিশ্বাস করি সরকার যদি শক্ত হাতে এদেরকে দমন করতে না পারে তাহলে এরা মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে তুলবে। আমরা চাই না বর্তমান সরকারের দুর্বলতার কারণে স্বাধীনতা বিরোধী চক্র আবার এই দেশে ক্ষমতায় আসুক। আমরা চাই স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থাকতে হলে অবশ্যই জনগণের দিকে খেয়াল রাখতে হবে। আজকে সিন্ডিকেটের হাতে ব্যবসা ছেড়ে দিয়ে সমস্ত অফিসে দুর্নীতি দ্বিগুণ করে বাড়িয়ে আমাদের বেতন দ্বিগুণ করে বাড়িয়ে দিয়ে জিনিসপত্রের মধ্যে বাড়িয়ে দিয়ে অথচ আমার সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ তার অন্য জোগাড় করতে পারবে না, সেটা হতে পারে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই রাজ্যের ভিতরে মানুষকে দৌড়ানো হয় অনেক রেশন চালু করা হয়, প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে রেশনের দোকান চালু করা হয়, সাধারণ মানুষকে রেশন কার্ড দেওয়া হয়। রেশন কার্ডের মাধ্যমে প্রতিটি মানুষ যাতে তার নিত্য প্রয়োজনীয় জিনিস পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এই যে রেশনের ডিলাররা পায়ের সাথে যুক্ত যারা আছে তারা যাতে এই দ্রব্যগুলো লুকিয়ে রেখে মানুষকে ঠকাতে না পারে, ভালো চালু জিনিস মার্কেটে বেঁচে দিয়ে বসার জিনিস যাতে মানুষকে ঠকাতে না পারে সেই দিকেও প্রচুর দৃষ্টি রাখতে হবে। আমরা বিশ্বাস করি জনগণের সরকার জনগণকে রক্ষা করতে যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই পদক্ষেপ নিতে হবে। আমলাদের উপর বাজার ছেড়ে দিয়ে আমলাদের দিয়ে শাসন করতে চাইলে পুনরায় দেশ সুশাসন প্রতিষ্ঠিত হবে না। জনগণের জনপ্রতিনিধিত্বের দ্বারাই কেবলমাত্র দেশে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে। আজকে জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী আজকে বাংলাদেশের পার্লামেন্টে আছে, জনগণের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব আজ কোথাও নাই। আর আমাদেরকে আপনাদেরকে জনগণকে সজাগ হতে হবে আগামী দিনে যাতে আপনাদের প্রতিনিধিরা জাতীয় সংসদে যেতে পারে, সরকারের বিভিন্ন জায়গায় বসতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আজকে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে সরকার অনলাইনে ব্যবস্থা করেছে কিন্তু অনলাইনে কোথাও কোনো কাজ হয় না, সব জায়গায় পয়সা দিতে হয়। তাই সরকারকে অবশ্যই এই সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, আইনের প্রয়োগ করতে হবে। আমরা দেখি মাঝে মাঝে পত্রিকায় টেলিভিশনে কিছু কিছু ব্যবসায়ী অভিযান চালানো হয়, ওইটাকে পালন করতে দেওয়া হয় কিন্তু ওদের কোনো শাস্তির ব্যবস্থা করা হয় না। আমরা বলতে চাই প্রতিটি দোষী ব্যক্তিকে যারা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, দ্রব্যমূল্য বাড়িয়েছে, তাদেরকে আওতায় এদেরকে জেল তৈরি করা হয়, কঠিন শাস্তি বিধান করা হয়, ওদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়। অন্যথায় 10,000 20,000 টাকা জরিমানা করে ওদেরকে আটকানো যাবে না, কারণ ওরা 10,000 20,000 টাকা ওদের কাছে কোনো টাকাই না। তাই আইনের প্রয়োগ করে জরিমানা ওদেরকে জেলে পুরার ব্যবস্থা করতে হবে এবং সাধারণ মানুষকে আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের যাদের যারা কথা বলে তাদের সাথে আপনারা আসুন, শুধু বড় বড় তাদের দিয়ে আর বড় বড় জনসভা করে আপনাদের পক্ষে আমরা কথা বলে না, আপনাদের পক্ষে আমরা সাধারণ মানুষের কথা বলি। আমাদের সাথে আপনারা আসুন, রাজপথে নামুন, দাবি আদায় করতে হলে রাজপথে না নামলে দাবি আদায় হয় না। তাই আগামী দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা আমরা সকলের কথা নিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের সাথে আসুন। দেশে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের অধিকার দান করতে হবে। আগামী দিনে লড়াই সংগ্রামে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জাতীয়
বাংলাদেশের ওয়ার্কার পার্টি, ডেমোক্রেটিক পার্টি, সাম্যবাদী দল এবং ন্যাশনাল আওয়ামী লীগের এই পাঁচটি পলিটিক্যাল সংগঠন আজকে ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে আমাদের সামনে দাঁড়িয়েছে। আমরা জানি রমজান মাস আসলে আমরা এদিকে দেখেছি রমজান আসেই একটু মহাসাগরের সেই এর জন্য আরেকটু হবার আমরা সেই বাজার ভিত্তিকে হুঁশিয়ারি উচ্চারণ করতে যাচ্ছি। রমজান মাসকে সামনে রেখে কোনো অসরকার কাজকারি আপনারা করবেন না। আমরা ছেলেদের আমাদের জনসাধারণকে সাথে নিয়ে আমরা রমজান মাসের বেতন ধরে রাখার জন্য কাজ করে থাকবো। এবারে সমাবেশ বক্তব্য রাখবেন আজকের এই প্রতিবাদ এবং মানব বন্ধনের সংগ্রামী সভাপতি আন্দোলনের কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য সিলেটের সভাপতি আন্দোলনের অন্যতম নেতা কর্মী রাজনৈতিক নেতৃত্ব কংগ্রেস এবং আমাদের পাঁচটি দলের নেতা কর্মীরা যে পাঁচটি দল আজকে এখানে দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতিনিধির জন্য পশ্চিমবঙ্গের সংযুক্ত কাজের জন্য দুর্নীতি প্রতিনিধির জন্য এবং আমরা তন্ত্রমুক্ত রাজনীতির বাংলাদেশকে প্রতিষ্ঠা নিয়ে আমরা এখানে যারা দাঁড়িয়েছি আপনাদের সবার জানাবো বাংলাদেশের প্রতিটি পরিবর্তনে রাজনৈতিক পরিবর্তনে রাজপথের জীবনের রাজপথের জনমে আজকে আমরা আবার আপনাদের সামনে দেব। আমার বক্তব্য বলেছে আমরা জনগণভুক্ত রাষ্ট্রীয় রাজনৈতিক দল আজকে জনগণের ইস্যু দেশ বেতারের ইস্যু নিয়ে আমরা মাঠে রয়েছি। এটা আমরা সূচনা করলাম। আগামীতে আরো বিভিন্ন কর্মসূচিতে আমরা আপনাদের সামনে হাজির হবে। এই যোজনার মধ্যে বিগত দিন আপনারা দেখেছেন ভোটাচার বিরুদ্ধে আন্দোলনের কথা বলে এবং খালেদা জিয়া নিজেদের বিরুদ্ধে আন্দোলনের কথা বলে ওটা তুলে সরকার সেই নেতাগুলো আমরা রয়েছি। আমি চাই তারা যান নিয়ে সংগ্রাম করেছে বাংলাদেশের গভর্নমেন্টের পরিবর্তন হয়েছে। কিন্তু আজকে দেখা যায় জলবায়ুকে তৈরি করে হয়েছে আছে ছাত্রী তারা প্রকৃতি আসে তারা চলে আসছে বিভিন্ন কর্মকর্তার মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজা অনুরোধ করেছি আজকে মানুষকে তুষার করবে। এই সুবিধে ক্ষমতায় বিচারিত পক্ষ পাকিস্তান বলে দেখা এরা জাতীয় আন্তর্জাতিক মনে করত। এবার আমরা বলি আমাদের নেতারা বলেন এখন একটা মহিনুল হক একজন জেলে আছে লক্ষ লক্ষ মহিনুল হক সরকার ঘটনার জন্য এই সব আমাদের নামে সরকার দিতে হবে। এগুলো প্রতিযোগিতা আমরা সরকার ঘটনা আন্দোলনে রাখছি না। আমরা জনগণের স্বার্থ রক্ষায় জনগণের অবস্থা অবলম্বনে এই আন্দোলনে আমরা এই আন্দোলনে শুরু করছি। আমাদের দায়িত্ব নিয়ে আমাদের খবর বাস্তবায়ন রয়েছে সর্বোচ্চ আমাদের কর্তব্য শুরু হয়েছে। আমরা জনগণ করতে কারণ গণতান্ত্রিক দলগুলো আমরা ঘরে থাকতে পারি না। আসুন দেশকে রক্ষা করতে আমরা প্রতিদিন দেশমুক্ত করেছি বাংলাদেশকে একটা প্রতিষ্ঠানে ধর্মবন্ধ করার জন্য পুলিশ সরকার জন্য নিয়ন্ত্রণ রাখুন। পুলিশ সরকারের মনে রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে 14 দলীয় শরিক দলের
প্রায় 5টি সংগঠন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ দুর্নীতি এবং লুটপাটের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ করেছে। আমরা এখানে আসার পরেই দেখেছি বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নিয়েছেন। বিশেষ করে নারীদের অংশগ্রহণ খুবই চোখে পড়ার মতো। আপনাদেরকে যেমনটি বলছিলাম যে কুলের শিশু নিয়ে একজন নারী এসেছেন, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে নগরের উপশহরের বাসিন্দা তিনি, তার 6 সন্তানের মধ্যে সর্বশেষ যে ছোট সন্তান তাকে নিয়েই কিন্তু এখানে এসেছেন। তিনি বলছেন যে যে হারে দ্রব্যমূল্যের দাম বেড়েছে সেটি অতিষ্ঠ হয়ে পড়ছেন, যেমন নুন আনতে পান্তা ফুরায় এমন একটা অবস্থা। সেই অবস্থার প্রতিবাদ জানাতেই কিন্তু তিনি এই মানববন্ধনে অংশ নিয়েছেন। আমরা অনতিবিলম্বে এই কার্যক্রম ওদেরকে প্রত্যাহার করার জন্য এবং জরুরি পেট্রোলের যে মুখ্যমন্ত্রী রঞ্জন আসছে বা ফেরিয়া পণ্য মজুত করে তারা ধর্মরা মনোভাবে বিদেশের বিভিন্ন দেশে বিদায় এবং অনুষ্ঠানে ধর্ম অনুষ্ঠান আসছে পণ্য মধ্যে দাম করা সমস্ত পদার্থ ব্যবহার করে সেই সমস্ত পণ্য হওয়া আমাদের দেশে আমাদের কাছের লোকেরা সঙ্গীতাই অনুযায়ী এরা পণ্য মজুত করে পূজার সময় বড় মানুষের ধারণা করে সবার থেকে উঠে রাখবে এবং পাখি থাকে তার রাখলে তার আজকে মনে করে এই ব্যবস্থা করি সামনে নেওয়ার জন্য সরকারের দেওয়া হবে। আমরা আমাদের মুক্তিযোদ্ধার আমাদের সরকার দুঃখ হয় তাহলে বাংলাদেশ উন্নয়ন হবে না। কারণ আমাদের এখানে আসছে আমরা তন্ত্র আমরা যে ক্ষমতা আছে সেই চালাতে হবে। আমরা তো নির্ভর না করে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য মানে প্রধানমন্ত্রী হতে হয় এখানে সরকার ভূমিকায় রয়েছে। আমরা সরকারের ভূমিকা আমরা মুক্তিযুদ্ধ এই সরকারি বাংলাদেশ চাই, বাংলাদেশ চাই, পাকিস্তানি করতে চাই, তাদের বাংলাদেশ কিছু রাখতে চাই। আজকে ভারতের আমাদের সমাজের আগামীতে চলবে জনগণের উপস্থিত